বাহিরে বের হয়েছিলাম একটু কাজে, এখানের কাজটা শেষ করেই মার্কেটের দিকে চলে যাব। মার্কেটে এসে শুরুতেই মাংস ওয়েট করে এটা কেটে কেটে রেডি করার জন্য ভাইয়াকে বলে দিলাম। তো আমি সবসময় এভাবে মাংস নেই, বড় একটা পিস নিয়ে নেই, পরে এটাকে কেটে রেডি করে নিয়ে আসি। কারণ মিক্স মাংস নিলে হয় কি, এক এক পার্টের মাংস থাকে, তো একটা সেদ্ধ হয়ে যায়, একটা সময় লাগে একটু সেদ্ধ হতে। এই জন্য এভাবেই মাংস আমার আনা হয়, আর ওনার থেকে আমার মাংস কাটানো হয়। বাসায় চলে আসছি। বাসায় আজকে খুব একটা হিবিচিবি রান্না করব না, মাংস রান্না করব, ডাল রান্না করব, ব্যাস। আমার ফ্রেন্ড বলতেছিল যে আমি রান্নার ভিডিও কেন শেয়ার করি, কারণ হচ্ছে মুহররম মাস, শিয়াদের প্রোগ্রাম চলে অল টাইম, চারপাশে মাইকিং হয়, মাইকের আওয়াজ আসে, ভয়েস দেওয়া যাচ্ছে না, এই কারণে আর ভিডিওটা ওইভাবে শেয়ার করা হচ্ছে না। তো আজকে চিন্তা করলাম রান্নাও করি, কিছুক্ষণ কথাও বলি। অনেকে প্রশ্ন করেন যে আরব দেশে শিয়ারা কিভাবে মুহররম পালন করেন, তারা কি কি করেন এখানে। এই ব্যাপারে চিন্তা করলাম একটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। দেশে যারা আছেন তাদের অনেকটা কিউরিওসিটি থাকে যে আরব দেশ, মুসলিম কান্ট্রি, তারা কিভাবে মুহররমটা পালন করে। এ ব্যাপারে একটা ভিডিও শেয়ার করব চিন্তা করেছি, এতে করে দেশে যারা আছেন তারা দেখতে পারবেন। ছোটবেলায় দেখতাম মুহররম মাস মানে একটা শোকের মাস, এই মাসে কোনো বিয়ে হবে না, কোনো অনুষ্ঠান হবে না, কোনো কিছু করা যাবে না, কোনো ভ্যাকেশনে যাওয়া যাবে না, কারণ এটা মুহররম মাস। কারবালার যে ঘটনা, এটার পূর্বে কিন্তু অনেক অনেক ঘটনা, অনেক অনেক নবী রাসূলদের উপরে ঘটেছে, যেটার কারণে এটা যে শুধু শোকের মাস সেটা কিন্তু বলা চলে না। অনেক ওলিয়া আউলিয়া পয়গম্বরদের তওবা কবুল হয়েছে এই দিনে, অনেকে জন্মগ্রহণ করেছেন এই দিনে। তো এটা শুধু শোকের মাস হিসেবে কিন্তু আখ্যায়িত করা যাবে না। বলতে বলতে রান্নাও প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। অন্য পাশে ডালও করে নিয়েছিলাম কুকারে, রাইসটাও তৈরি করে ফেলেছি অন্য পাশে। শর্টকাট এভাবে একেবারে বসাই দিয়েছিলাম, ভাত রান্না করলে একটু সময় বেশি লাগে, এই কারণে একসাথে সবজি টবজি দিয়ে বসাই দিয়েছিলাম। না এটা পোলাও হয়েছে, না এটা ভাত হয়েছে, এটা হয়েছে একরকম। কাঁচা খেজুর নিয়ে আসা হয়েছিল, কাঁচা খেজুর আমি খুব পছন্দ করি, তো এইভাবে রেখে দিয়েছিলাম কিচেনে বক্সে করে। কিছু কিছু করে পাকতেছিল আর কিছু কিছু করে উঠায় রাখতেছিলাম ফ্রিজে। আমি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবার জন্য দোয়া রইল।